ক্লাস 11-এর বাংলা তেলেনাপোতা আবিষ্কার, লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। তোমরা সবাই মন দিয়ে শোনো, লিখো, সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তেলেনাপোতা আবিষ্কার গল্পে নায়ক ও তার দুই সঙ্গীর গরুর গাড়িতে করে যাত্রার বর্ণনা দাও। তেলেনাপোতার উদ্দেশ্যে লেখক ও তার দুই সঙ্গী রওনা হলেন। তারা প্রথমে একটি ভিড়ে ঠাসা বাসে ওঠেন। তারপর ঘন্টা দুয়েক বাসে যাওয়ার পরে একটি জনমানবহীন জঙ্গলের ধারে রাস্তার মধ্যে আচমকা তারা নেমে পড়েন। সেই জঙ্গলের মধ্যে কিছুক্ষণের মধ্যে অন্ধকার নেমে আসে, আর কথকরা নালার দিকে চেয়ে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন কথকতার দুই বন্ধুরা বড় রাস্তার ধারে বাসে উঠে বাড়ি ফেরার চেষ্টা করেন, তখনই জঙ্গলের মধ্যে একটি অপরূপ একটি শ্রুতি বিস্ময়কর আওয়াজ শুনতে পান। যেন বোবা জঙ্গল থেকে কে যেন অমানুষের কান্না নিংড়ে নিংড়ে বার করছে। আবছা অন্ধকারে একটি ক্ষীণ আলো দুলতে দেখা যায়। তারপর একটি গরুর গাড়ি জঙ্গলের ভিতর থেকে নাড়া দিয়ে ধীর মন্থর দোদুল্যমান গতিতে বেরিয়ে আসবে। যেমন গাড়িটি তেমনি গরুগুলো। মনে হয় পাতালে কোনো বামনের দেশ থেকেই গরুর গাড়ির সংক্ষিপ্ত সংস্করণ বেরিয়ে এসেছে। গরুর গাড়িটি দেখেছিল লেখকরা সেই গাড়ির গরুগুলো এবং এতই ছোট, এবং গাড়িতে একটি ক্ষীণ আলো ছিল। গরুর গাড়ি ও গরুগুলো এতটাই ছোট ছিল যে এটাকে দেখে মনে হচ্ছিল বামনের দেশ থেকে এটা এসেছে। গরুর গাড়ি ছোট আকারে ধীর গতিতে রহস্যময়তা বাড়িয়ে দেয়। লেখকরা কোনো রকমে সেখানে বসে তিনজনে মিলে গাড়িতে বসে কোনো রকমের ঠাসাঠাসি করে বসে তারা যাত্রা করে। একসঙ্গে ছোট্ট গাড়িতে কীভাবে জায়গা করবে, তাদের সমস্ত জিনিসপত্র রাখবে, সেই নিয়ে তারা ভাবছিলেন। এইভাবে তারা কোনো রকমে সেই গরুর গাড়িতে করে রওনা হলেন। রাস্তায় যেতে যেতে ক্যানিস্টার বাজালেন গাড়োয়ান বাঘ তাড়ানোর জন্য। তিনি বললেন যে তিনি বাঘ তাড়ানোর জন্যই ক্যানিস্টার বাজাচ্ছেন। কিছুক্ষণ পরে একটি বিশাল মাঠ পার হয়ে 2-3টি মোড় বেঁকে গরুর গাড়ি একটি জায়গায় গিয়ে থামলো। সেই জায়গার নাম তেলেনাপোতা। তেলেনাপোতা আবিষ্কার গল্পে মাছ ধরার সময় পুকুর ঘাটের ঘটনাটি বর্ণনা দাও। মাছরাঙা উপরে ঝুঁকে পড়া একটি বাঁশের ডগাতে বসে তার উপর বিদ্রুপ করছেন লেখক যখন মাছ ধরছেন, এবং মাঝে মাঝে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়ছেন। একটি লম্বা সাপ ভাঙা ঘাটের ফাটল দিয়ে বেরিয়ে ধীর গতিতে পুকুর পার হয়ে যায়। দুটো করে নিজেদের মধ্যে পাল্লা দিয়ে বড়শির ফাতনায় বসতে চায়। ঘুঘুর ডাকে সে আনমনা হয়ে যায়। এইসব প্রাকৃতিক ঘটনা নায়কের মনে বিশেষভাবে ভাবকে প্রতিফলিত করে। হঠাৎ একটি মেয়ের সঙ্গে দেখতে পান। সেই মেয়েটি যামিনী, যুবতী মেয়ে। ভিতরে ঝকঝকে কলসি নিয়ে সে পুকুরে পানা ঢেউ দিয়ে জল সরিয়ে সে নায়ক ও তার বড়শির ফাতনার দিকে তাকিয়ে বলে যে